তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বহু রঙের গ্লাস থাকতে পারে এবং আমাদের মতো সাধারণ মানুষ অথবা দেশের অপামর জনগণ ওটা কেমন কি পানি তা জানবে না, কিন্তু যে গ্লাসে রাখবে সেই পাত্রের রংটাই তো সে দেখবে। এবং এই পাত্রগুলির যারা মালিক তারা প্রত্যেকেই যদি পানিকে এই ধরনের বিচিত্র বিচিত্র রং বেরঙের পাত্র রাখেন, তাহলে দর্শকরা তো যেই পাত্রে যেই রঙের পাত্রে রাখা হবে সেই রংভাবেই দেখবে। কিন্তু সবগুলি পাত্র যদি ভেঙে ফেলা হয় তাহলে সবগুলি তো পানি, তার তো একটাই ট্রান্সপারেন্ট কালার, ওয়াটার কালার। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা আমি নিশ্চিত যে আপনারা এই কথা জানেন। চ্যালেঞ্জটা কিন্তু এই নয় যে সত্য দুইটি, চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে এই যে সত্যকে কতগুলি পাত্রে রাখার জন্য কতগুলি কারিগর কাজ করে এবং সেই সকল কারিগরের বিচিত্র বিচিত্র রঙের যে পাত্র, যেই পাত্রে সে তথ্যকে ধারণ করতে চান, কন্টেন্টকে সে কন্টেইন করতে চান এবং এইভাবে বিভ্রান্ত করতে চান, তার চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব সেটাই কিন্তু চ্যালেঞ্জ। তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। নিজের রঙের, মনের, আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কীভাবে চ্যালেঞ্জ করব। একটু আগে আব্দুল হাই শিকদার ভাই উদাহরণ দিয়েছেন যে কুকুর মারার কাহিনীকে দুইভাবে দেখা যেতে পারে। আমরা বহু সোশ্যাল মিডিয়াতে নানান রকম আমরা কার্টুন দেখি বা ছবি দেখি, তাই না? একই সত্য দুইভাবে দেখা যায়। হ্যাঁ, এবং আপনারা যারা খুব নানান রকম দেখেছেন যে প্যারাডাইম শিফটিংটা কেউ একটা প্যারাডাইম থেকে একটা জিনিসকে কীভাবে দেখা যায়, আবার ওই অ্যাঙ্গেল থেকে কীভাবে দেখা যায়। যাই হোক, আমার পরামর্শটা হচ্ছে, আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, সেজন্য আমার কথার মধ্যে আবার এবং রাজনৈতিক কর্মী হওয়ার কারণে গণমাধ্যম আমার একটা সাবজেক্ট, দর্শন এবং ইতিহাস যেমন আমার একটা সাবজেক্ট, সমাজ বিবর্তন এবং সমাজ বিজ্ঞান যেমন আমার একটা সাবজেক্ট, তেমনি গণমাধ্যম অনিবার্যভাবেই স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমার একটা সাবজেক্ট। তো সেই কারণে আমার জন্য সুযোগও হয়েছে আরও বেশি জ্ঞান অর্জন করার আপনাদের কাছ থেকে, এবং একই সঙ্গে আপনাদের যে জার্নি, আপনাদের যে স্ট্রাগল, আপনাদের যে মুভমেন্ট, সেটার একটা অংশীদার হওয়ার সুযোগও কিন্তু আমার হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে এটা একটা কমিটমেন্ট হিসাবে নিয়েছি যে আমার এই দায়িত্বটাকে আমি একটা রিলিজিয়াসলি কীভাবে প্র্যাকটিস করতে পারি এবং কীভাবে ন্যাশনের কাছে এই সুযোগে আপনাদের স্ট্রাগলকে সাথে নিয়ে একটা নিউ জার্নি স্টার্ট করা যেতে পারে সাধারণ মানুষের মধ্যে, অবাধ তথ্য কিন্তু তা দায়িত্বশীল তথ্য হিসাবে। ফ্রি ইনফরমেশন, বাট অ্যাট দ্য সেম টাইম ইট শুড বি ক্লিন ইনফরমেশন।